প্রিয় ছাত্রছাত্রী, আজ তোমাদের স্টোরি রাইটিং নিয়ে আমি কিছু আলোচনা করব। তোমরা জানো স্টোরি রাইটিং একটা খুবই সুন্দর সহজ পদ্ধতিতে আমরা লিখতে পারি এবং সেটাতে পয়েন্ট পরীক্ষা হলে দেওয়া থাকবে। আমরা স্টোরি রাইটিংয়ের ক্ষেত্রে কতগুলো জিনিস ফলো করব। সেটা হচ্ছে প্রথমে হেডলাইন আমরা একটা দেব, সেটা অবশ্যই ক্যাপিটালাইজড, এবং তারপরে যে পয়েন্টগুলো দেওয়া থাকবে সেটা অনেক সময় প্রেজেন্ট টেন্সে দেওয়া থাকে, কখনো পাস্ট টেন্সেও দেওয়া থাকে। আমরা কিন্তু সব ক্ষেত্রেই পাস্ট টেন্স ইউজ করব। এবং অনেক ক্ষেত্রে আমরা কি করব, যখন কারো সরাসরি বক্তব্যটা থাকবে সেটা আমরা কিন্তু ইনভার্টেড কমার ভিতরে প্রেজেন্ট টেন্স ইউজ করব। সেক্ষেত্রে তোমরা ফলো করো, এই যে পয়েন্টগুলো দেওয়া আছে এটা তোমাদের খুব জানা একটা পয়েন্ট, এবং সেই পয়েন্টের উপর বেস করে আমরা স্টোরিটা লিখবো। দেখো, অ্যান ওল্ড ফার্মার সন্স কোয়ারেল উইথ ইচ আদার হ্যাজ নো পিস অফ মাইন্ড। অবশ্যই প্রেজেন্ট টেন্সে দেওয়া আছে পয়েন্টগুলো, তাতে কোনো অসুবিধা নেই, আমরা সব কিছু পাস্ট টেন্সে চেঞ্জ করব। ব্রিংস এ বান্ডেল অফ স্টিক্স, asks them to break, none succeeds. He unties the bundle, sons break the sticks separately, learns a lesson. তাহলে আমরা সেই ক্ষেত্রে কী লিখবো, আমরা পয়েন্টটা পেয়ে গেলাম, আমরা মানেটা আবার যখন লিখবো তখন আমি বলে দেবো। সেক্ষেত্রে তোমরা দেখো স্টোরির একটা আমরা হেডলাইন দিতে হবে। হ্যাঁ, তাহলে আমরা কী লিখতে পারি, অ্যান ওল্ড ফার্মার এবং তার সন্স। তাহলে আমাদের এখান থেকেই আমাদের বের করতে হবে টাইটেলটা কী হতে পারে। এক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবে, এটা যেহেতু আমাদের কমন পয়েন্ট, আমরা সেক্ষেত্রে টাইটেলটা না এখান থেকে পড়ে বা শুনে আমরা অনেক সময় লিখতে পারি। কিন্তু যদি কোনো আনকমন পয়েন্ট দিয়ে দেওয়া থাকে তখন কিন্তু আমরা এই পয়েন্টের উপর থেকে আমাদের হেডলাইনটা বের করতে হয়, সেটা কিন্তু তোমরা অবশ্যই খেয়াল রাখবে। তাহলে আমরা এখানে একটা জানা পয়েন্ট আমরা হিসেবে হেডলাইন লিখতে পারি, অ্যান ওল্ড ফার্মার অ্যান্ড হিজ সন্স। তাহলে আমরা এটা লিখতে পারি, অ্যান ওল্ড ফার্মার and his sons. তাহলে আমরা যখন লেখাটা শুরু করব তখন তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা যে লিখবো ওল্ড ফার্মার, তাহলে ফার্মারটা আমাদের প্রথমে আমরা ভাববো যে ইন্ট্রোডাক্টরি লাইনটা কী দিয়ে শুরু করা যায়। জেনারেলি সবাই শুরু করবে ওয়ান্স আপন এ টাইম, ফর এ লং টাইম এগো, এগুলো দিয়ে শুরু করবে। তাহলে আমরা কী আমরা লিখবো একটু আলাদাভাবে। সেটা হলো আমরা লিখবো যে একটা ফার্মার তাহলে কোথায় থাকতে পারে, গ্রামে না শহরে। তাহলে আমরা লিখতে পারি আমরা গ্রামেই থাকবে। তাহলে আমরা লিখবো কি লিখবো, ইট ওয়াজ এ ভিলেজ। তাহলে আমরা শুরুটা এরকম করতে পারি একটু আলাদাভাবে, ইট ওয়াজ এ সার্টেন ভিলেজ, মানে একটা নির্দিষ্ট একটা গ্রাম ছিল। ঠিক আছে, আমরা কিন্তু গতানুগতিক ধারা থেকে আমরা বেরিয়ে এলাম, ওয়ান্স আপন এ টাইম, ফর এ লং টাইম এগো, এইগুলো ধারা থেকে আমরা কিন্তু বেরিয়ে আসবো। কারণ হচ্ছে আমরা যখন টিচাররা খাতা দেখি তখন কিন্তু একটা জিনিস দেখি, একটা ছাত্র প্রথম লাইনটাই কী লিখলো সেখানেই তার কিন্তু পরিচয়টা আমরা পেয়ে যাই, তার ভিতরে খাতায় কী থাকবে আমরা প্রথম লাইনেই কিন্তু আমরা জানি। অতএব তোমার যদি প্রথম লাইনটা খুব অ্যাট্রাকটিভ হয় এবং একটু আলাদা হয় তখনই টিচার কিন্তু খুব মনোযোগ দিয়ে পড়বে যে ছেলেটা একটু আলাদা লিখেছে, দেখি তো একটু পড়ে। নতুবা সবাই একইভাবে লিখলে মনে হয় যে একটা গতানুগতিক ভাবে লিখেছে, নাম্বারটা কিন্তু একটা গতানুগতিক ধারার মধ্যে চলে আসে। কারণ টিচারকে আমাদের অ্যাট্রাক্ট করতেই হবে পরীক্ষার হলে খাতার মধ্যে, নতুবা কিন্তু সেক্ষেত্রে খাতাটা কিন্তু খুব নজর কাড়ে না। এটা কিন্তু একদম বাস্তব কথা বলে দিলাম। হ্যাঁ, তাহলে ইট ওয়াজ এ সার্টেন ভিলেজ, একটা নির্দিষ্ট কোনো গ্রাম ছিল। এ ফার্মার, দেখো, এ ফার্মার লিভড দেয়ার উইথ হিজ সন্স। with his sons. A farmer lived there with his sons. তাহলে আমরা এই পয়েন্টটা আমরা ওল্ড ফার্মারের পয়েন্টটাকে আমরা একদম দেখো দুটো লাইন কিন্তু লিখতে পারলাম, মানে একটা পয়েন্টকে বেস করে আমরা দুটো তিনটে লাইন অনেক সময় লিখতে হবে, সেন্টেন্স লিখতে হবে, নাহলে আমাদের কিন্তু এটা বাড়বে না। হ্যাঁ, তাহলে দেখো, সন্স কোয়ারেল উইথ ইচ আদার। তাহলে আমাদের এই পয়েন্টটাকে আমরা বেস করে লিখতে পারি, হিজ সন্স। তাহলে আমরা অবশ্যই পাস্ট টেন্সে লিখবো, ওয়ার কোয়ারেলসাম, একটা নতুন ওয়ার্ড ইউজ করলাম, কোয়ারেলসাম, তারা খুব ঝগড়টে ছিল। তাহলে আমরা এই সেন্টেন্সটাকে আমরা দুটো সেন্টেন্স লিখছি, হিজ সন্স ওয়ার কোয়ারেলসাম, তারা ঝগড়টে ছিল।
দে অলওয়েজ, এইবার এই পয়েন্টটাকে লিখো, হ্যাঁ, দে অলওয়েজ কোয়ারেল্ট, অবশ্যই পাস্ট টেন্সে আমরা লিখবো কোয়ারেল। এবার তোমরা আরেকটা জিনিস ফলো করো, এখানে একটা গ্রামার বলে দিই। এই যে দেখো, এই কোয়ারেল বানানো একটা এল, কিন্তু যখন আমরা পাস্ট টেন্সে করবো তখন কিন্তু ডাবল এল হলো। কেন হলো? যদি এই একটা ভাওয়েলের আগে, এই শেষের কনসোনেন্টের আগে, এই শেষের কনসোনেন্টের আগে একটা ভাওয়েল থাকে, দেখো শেষের এই এল এর আগে যদি একটা ভাওয়েল থাকে, পরে ইডি বা আইএনজি করার সময় কিন্তু এই কনসোনেন্ট, লাস্টের কনসোনেন্টটা ডাবল হয়ে যায়। যেমন রানিং বানানটা কিন্তু একই কেস, জাস্ট একটু দেখাচ্ছি তোমাদের। রান যোগ আইএনজি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের বানানটা হয় রানিং। জাস্ট সেই ক্ষেত্রে কিন্তু আমরা একটা গ্রামার দেখে নিই, লুক প্লাস আইএনজি হলে কিন্তু লুকিং এর ডাবল কে কিন্তু হয় না। কেন হয় না? কারণ আমি বললাম যে শেষে যদি একটা ভাওয়েল থাকে, ডাবল ভাওয়েল হলে কিন্তু শেষে কনসোনেন্ট ডাবল হবে না। ঠিক আছে? তাহলে সেই কারণে কিন্তু আইএনজি বা ইডি যুক্ত করার সময় এই শেষের কনসোনেন্টটা ডাবল হয়ে গেল। দে অলওয়েজ কোয়ারেল্ট উইথ ইচ আদার, উইথ ইচ আদার, তারা একে অপরের সঙ্গে ঝগড়া করতো। হ্যাজ নো পিস অফ মাইন্ড, তাহলে আমরা কি করব? কার মনে শান্তি ছিল না? দি ফার্মার। তাহলে হ্যাঁ, তাহলে আমরা এই হ্যাজটাকে কি করব? পাস্ট টেন্সে করে দেব। দি ফার্মার হ্যাড নো পিস অফ মাইন্ড, শান্তি ছিল না, হ্যাঁ, মনে শান্তি ছিল না ফার্মারের। ব্রিংস এ বান্ডিল অফ স্টিক্স, তাহলে সরাসরি আমরা এই পয়েন্টে চলে যাব না, কারণ এই পয়েন্টে চলে গেলে আমাদের লেখাটা কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। জাস্ট 100 ওয়ার্ডস কিন্তু কভার করা সম্ভব হবে না। সেক্ষেত্রে আমরা কি করব? এক্সট্রা লাইন নিয়ে আসবো, এক্সট্রা সেন্টেন্স আমরা লিখবো। কি লিখবো? ব্রিংস এ বান্ডিল অফ স্টিক্স, তাহলে এটা তো তিনি হঠাৎ করে নিয়ে এলেন না, নিশ্চয়ই এটা নিয়ে ভেবেছেন। তাহলে আমরা এরকম একটা সেন্টেন্স করবো, হি থট অফ এ প্ল্যান, তিনি একটা পরিকল্পনা করলেন। হাউ টু টিচ দেম, তাহলে আমরা এই সেন্টেন্সটা এক্সট্রা লাইন আমরা লিখছি, হি thought of a plan, তিনি একটা পরিকল্পনা করলেন। প্ল্যান টু, একসঙ্গে লিখে দিই, টু টিচ দেম। তাহলে আমাদের এটা এক্সট্রা লাইন হয়ে গেল। তাহলে আমরা এবার লিখে বলি, হি ব্রিংস এ বান্ডেল অফ স্টিক্স, এই পয়েন্টটাকে আমরা বেস করে কি লিখবো? তাহলে আমাদের সাবজেক্টটা আনতেই হচ্ছে হি ব্রিংস এর, আমরা তখন পাস্ট টেন্স লিখবো, কারণ আমরা সবই পাস্ট টেন্সে লিখবো। এই ঘটনাটা শুধু এখনকার নয়। হি বট এ বান্ডেল অফ স্টিক্স, ঠিক আছে? তাহলে তিনি এক বান্ডেল স্টিক্সে নিয়ে এলেন। এবার আনার পরে কি করলেন? আস্ক দেম টু ব্রেক, তাহলে এনেই কি সঙ্গে সঙ্গে তাদেরকে সঙ্গে সঙ্গে পেয়ে গেলেন একসঙ্গে? না, এটা তো সম্ভব নয় যে তারা একসঙ্গে থাকবে, এমনটা নাও হতে পারে। সেক্ষেত্রে তিনি কি করলেন? তিনি তার সমস্ত ছেলেদের ডাকলেন একসঙ্গে। তাহলে এক্সট্রা আমাদের একটা লাইন হয়ে গেল। এগুলো দেখো, তোমরা কিন্তু ঘটনাটা যদি তোমরা নিজেরা ব্যাখ্যা করো, তোমরা কিন্তু বুঝতে পারবে এটা একটার সঙ্গে আরেকটা রিলেটেড। হ্যাঁ, যদি ধরো তোমাদের এরকম বলা হয় যে তুমি ভাত খেতে বসেছো, তাহলে এখানে ভাত খেতে বসার পরে তোমাকে কেউ কিন্তু বলবে না যে হাতটা ধুয়ে আসো, এটা রিলেটেড যে হাতটা ধুয়ে আসতে হবে, হ্যাঁ, তারপরে আমাকে খেতে হবে, হ্যাঁ। তাহলে ওই কথাটা যেমন বলার দরকার পড়ে না, ঠিক এরকমই কিন্তু পয়েন্টে তোমরা দেখবে যে একটার পরে একটা যখন আমরা পয়েন্টে জাম্প করব, তখন দেখবে যে মাঝখানে কতগুলো সেন্টেন্স অটোমেটিক্যালি এসে যায়। শুধু তোমাদের একটু ভাবতে হবে যে কি আনা যেতে পারে। হি বট এ বান্ডেল অফ স্টিক্স, হি, দেন আমরা এক্সট্রা লাইনটা লিখছি, হি called all his sons together, তাহলে তিনি তার সমস্ত ছেলেদের একসঙ্গে ডাকলেন। তারপরে আমাদের এই পয়েন্ট আসবে, asked them to break, তাহলে আমাদের কি করব? এবার এই asked পয়েন্টটা যে আছে সেটাকে আমরা প্রেজেন্ট টেন্সে আছে, এটাকে পাস্ট টেন্স করে দেব। তাহলে তিনি ডাকলেন, হি asked লিখব আমরা, asked them to break, তাহলে টু ব্রেক কাকে ভাঙতে বলেছে? সব জিনিস কিন্তু পয়েন্টে থাকে না। টু ব্রেক দ্য বান্ডেল অফ স্টিক্স, বান্ডেল অফ স্টিক্স, তিনি তাদের ভাঙতে বললেন। কি ভাঙতে বললেন? স্টিক্সের বান্ডেলটাকে ভাঙতে বললেন। তাহলে এবার নান সাকসিডস, দ্যাট মিনস
কেউ কিন্তু সফল হলো না। তাহলে এখানে আমাদের এক্সট্রা একটা পয়েন্ট কিন্তু দেখো কিন্তু অটোমেটিক এসে যাচ্ছে যে কেউ চেষ্টা করলো, তারপরে সবাই একে একে চেষ্টা করলো, তারপরে ভাঙতে পারলো না, তারপরে নন সাকসেস। তার এক্সট্রা লাইন কিন্তু আমাদের এসেই যাচ্ছে, আগে চেষ্টা করতে হবে তারপরে তো তারা রেজাল্টটা পাবে। তাহলে আমাদের এক্সট্রা পয়েন্টটা দেখো অটোমেটিকই সুন্দরভাবে এসে যাচ্ছে। তাহলে এভরিওয়ান প্রত্যেকে ট্রাইড টু ব্রেক ইট। তাহলে প্রত্যেকে কিন্তু চেষ্টা করলো, ট্রাইড সব কিছু আমরা পাস্ট টেন্সে লিখবো, প্রত্যেকে চেষ্টা করলো এটা ভাঙার জন্য বান্ডিলটাকে, হ্যাঁ। বাট নান সাকসিডেড, আমরা কি লিখবো, বাট নান সাকসিডেড। সাকসিডটা হচ্ছে আমাদের ভাব, এবং যেহেতু এর সঙ্গে আছে এটা প্রেজেন্ট টেন্স আছে, আমাদের এটাকে ইডি করে পাস্ট টেন্স করে দিলাম, নান, বাট নান সাকসিডেড, নান সাবজেক্ট এবং ভাব, নান সাকসিডেড। দেন আমাদের দেখো এক্সট্রা পয়েন্ট, ইউ আনটাইজ দ্য বান্ডিল, আনটাইজ মানে খুলে ফেললেন, বান্ডিলটাকে খুলে ফেললেন। তাহলে আমরা এই পয়েন্টটাকে সরাসরি যেতে পারি, মাঝখানে কোনো সেন্টেন্স না লিখে। আমরা বারবার হি লিখছিলাম দি ফার্মার, এবার একটা এক্সট্রা করে লিখি, দি ফার্মার আনটাইট। তাহলে আমাদের কি লিখবো, আনটাইট, টাইজটাকে আমরা পাস্ট টেন্সে লিখলাম, আনটাইট দ্য বান্ডেল। সন্স ব্রেক ইট দ্য স্টিক্স সেপারেটলি। দেখো এর মধ্যে একটা এক্সট্রা কিন্তু পয়েন্ট এসে যাচ্ছে। তারপরে দি ফার্মার তাদের প্রত্যেকে হাতে হাতে একটা করে স্টিক দিয়ে দিলেন, তারপরে তারা ভাঙলো। এবার এক্সট্রা লাইনটা কিন্তু আমাদের অটোমেটিক এসে যাচ্ছে, সন্স ব্রেক দ্য স্টিক্স সেপারেটলি। তাহলে আমাদের কি করলাম, হি দেন gave a single stick সিঙ্গেল একটা করে সিঙ্গেল স্টিক টু দেম। তাহলে তাদেরকে একটা করে সিঙ্গেল স্টিক দিয়ে দিলেন, তারপরে তারা কি করলো, সন্স ব্রোক দ্য স্টিক সেপারেটলি। আমরা ব্রেকটাকে পাস্ট টেন্সেই লিখবো, দি সন, দ্য সন্স, যেহেতু অনেকগুলো সন্স আছে তাহলে আমরা একবারে লিখছি, দ্য সন্স broke the stick, যেহেতু সিঙ্গেল স্টিক সেপারেটলি। তাহলে আমাদের পয়েন্ট হয়ে গেল, আমরা এইটুকুর মধ্যে লিখলাম। আরও এক্সট্রা পয়েন্ট আমরা এখানে ইনক্লুড করছি না, কারণ এই পড়াটা আমাদের ক্লাস 7 থেকে শুরু করে বড় ক্লাসগুলো পর্যন্ত যেহেতু 10, 9, 10 অবধি আমাদের ফলো করবে, আমরা 7, 8কে বেস করেই আমাদের এটাকে দিলাম। এরপরে আমরা যখন আরও এক্সট্রা করে অন্য কোনো স্টোরি দেখব তখন আরও পয়েন্ট আমরা ইনক্লুড করব। ও আমি ভুলেই গেছিলাম যে আমাদের এখানে ইনভার্টেড কমাজ ইউজ করা হবে, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে ইউজ করে দিই, দি সন্স ব্রোক দ্য স্টিক সেপারেটলি, দেন ফার্মার দি ফার্মার, এখানে আমরা একটা সিঙ্গেল আমরা কোটেশন ইউজ করি, দি ফার্মার said to them, লার্ন লেসন্সটাকে আমরা দিয়ে দিলাম, দি ফার্মার said to them, কমা ইনভার্ট কমা দিয়ে আমরা ইউজ করি, if you are united, যদি তোমরা একত্রে থাকো, no one will harm you, যদি তোমরা একত্রে থাকো, ইফ ইউ আর ইউনাইটেড, যদি তোমরা একত্রে থাকো, নো ওয়ান উইল হার্ম ইউ, কেউ তোমাদের কিন্তু ক্ষতি করতে পারবে না। এটা আমরা সিঙ্গেল করে দেখো আমরা প্রেজেন্ট টেন্স করে আমাদের দিয়ে দিলাম, তাহলে ফার্মারের ডাইরেক্ট কথাটা, হ্যাঁ। তাহলে আমাদের লাস্ট আমরা করে দিচ্ছি, দি সন্স লার্ন এ লেসন। লার্নের হচ্ছে আমাদের পাস্ট টেন্স করে দেবো, লার্ন এ লেসন। লেখাটা শেষ করে দিচ্ছি এখানে, লার্ন এ লেসন। তাহলে আমাদের একটা মোরাল দিতে হবে, সেই মোরালটা আমরা কি দেবো, মোরালটা আমরা লিখবো যে ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। তাহলে আমরা এখানে লেসনটাকে আমাদের লাস্টে সম্ভবত দেখা যাবে না, আমি মোরালটাকে উপরে দিয়ে দিচ্ছি। তাহলে আমরা দিয়ে দিচ্ছি মোরালটাকে, কি করছি,
ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। একটা প্রভাব আছে আমাদের, ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। সেক্ষেত্রে এই প্রভাবগুলো তোমাদের সুন্দর কাজে লাগে। তাহলে আমরা যদি একত্রে থাকতে পারি তাহলে আমরা উন্নতি করতে পারবো, আর যদি আলাদা থাকতে পারি মানে পৃথক হতে পারলে আমরা অবশ্যই ধ্বংস আমাদের অনিবার্য। ঠিক আছে, তাহলে তোমরা এটাকে ফলো করো সুন্দর করে।